এটা এক্সট্রিমলি শকিং। এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না যে এরকম কিছু হতে পারে। অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করা হোক। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত অপরাধী সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি পাফুন্দা, যে কিনা বাংলাদেশের 1 নম্বর রান সংগ্রহকারী প্লেয়ার এবং সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান তামিম ইকবালকে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে পড়ে বাধ্য করেছে। মহামান্য আদালত, আমি চাই এই দুই অপরাধীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এটা কি জোক? ইজ দিস আ জোক? না পাপুন্দা, এটা কোনোভাবে জোক না। মহামান্য আদালত, তামিম ইকবালকে কিভাবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাধ্য করা হয়েছে সেটি আপনি তামিম ইকবালের মুখ থেকেই শুনুন। আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে আমি অনুরোধ করব তার বক্তব্য পেশ করার জন্য। ঠিক আছে, অনুমতি দেওয়া গেল। ধন্যবাদ ইওর অনার। জনাব তামিম ইকবাল, আপনিই বলুন আপনাকে কিভাবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে বাধ্য করেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বেসিক্যালি আপনাদের সাথে কথা বলার কারণটা আপনারা স্ট্যাটাস দেখে বুঝতেই পারছেন। যে জিনিসটা ঘটছে পুরো জিনিসটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাই। কোনো জায়গায় কোনো সময় বলা হয় না 5 ম্যাচ 2 ম্যাচ এই ইনজুরি খেলতে পারবো না বা এসব কোনো কিছু। আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করবো। তো ন্যাচারালি ভাই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কোন মাইন্ডসেট থেকে আসতেছিলাম। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি, আমি হ্যাপি ছিলাম, হঠাৎ করে আবার এইসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি 17 বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, আমি জীবনে কোনোদিন 3-4 ব্যাটিংই করিনি। সো তারপরে আমি এই জিনিসটাই খুব স্ট্রংলি বলছি যে এরকম যদি হয় এই নোংরামের মধ্যে আমি থাকতে চাই না, আপনারা দরকার আমাকে সিলেক্ট করিয়েন না। এইসব আমি মানতে পারবো না। দেখুন ইওর অনার, দেখুন কিভাবে এই নিষ্পাপ প্লেয়ারের সাথে অবিচার করা হয়েছে। কি বলবো, যাই হোক। পাফুন্দা, আপনি কি বলবেন? যা বলার এখন আমরা বলবো। মহামান্য আদালত, আমরা যখন থেকে ক্রিকেটকে ভালোবাসতে শুরু করেছি তখন আমাদের কিছু প্রিয় প্লেয়ার ছিল, আর তাদের মধ্যে তামিম ইকবাল খান অন্যতম ভালোবাসার একজন প্লেয়ার ছিল। আমরা সর্বপ্রথম বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, আর তামিম ইকবাল ছাড়া বাংলাদেশ ক্রিকেট একদম অসম্পূর্ণ। আর বিশ্বকাপ তো তামিম ইকবালকে ছাড়া ভাবাই যায় না, কিন্তু শেষমেশ সেই তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের বেস্ট ওপেনার আমি সবসময় বলি ইজ তামিম। পাফুন্দা, তামিম ইকবালকে যখন বাংলাদেশের 1 নম্বর ওপেনার ভাবেন তাহলে কেন তাকে সারা বিশ্বকাপ দল ঘোষণা করলেন? এটা এক্সট্রিমলি শকিং। শকিং এই কারণে মানে আমার বিশ্বাসই হচ্ছে না। এখন পর্যন্ত আমার বিশ্বাসই হচ্ছে না যে এরকম আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এরকম কিছু হতে পারে। এর পিছনে কয়েকটা কারণ আছে, একটু সময় লাগবে আজকে আপনাদের সাথে একটু বোঝাতে আমার। পাফুন্দা, আমার হাতে প্রচুর সময় আছে, আপনি আমাদের বোঝাইতে থাকেন। हे ब्रो, मेरे पास अभी भी टाइम नहीं है। मेरा बीबी प्रेग्नेंट है, मुझे अभी के अभी इंडिया में जाना पड़ेगा। যাদের উপর সবচেয়ে বেশি আস্থা রেখেছিলাম তারা কিন্তু আমাদেরকে একেবারে হতাশ করে। আপনারা তামিম ইকবালকে ছাড়া কোন কোন দেশের সাথে ম্যাচ হেরেছেন? ওই প্রশ্নে যাব জানুয়ারি, এখন না। সাকিব ভাই, আপনি যে আফগানিস্তানের সাথে ম্যাচ হেরেছিলেন এজন্য আপনি কাকে দায়ী করতে চান? আফগানিস্তানের সাথে সিরিজ হারাটা আমি কমপ্লিটলি একজনের ফল্ট বলবো, ক্যাপ্টেন। যে এক ম্যাচ পরে আমাদের আরো হাতে 2 ম্যাচ ছিল, আমরা 3rd ম্যাচে ঠিকই কামব্যাক করেছি, বাট একটা ম্যাচ টাইম লেগেছে। পুরো সিরিজটার ব্লেম একজনের উপরে। ওয়ার্ল্ডের কোথাও অন্তত দেখিনি যে এক ম্যাচ পরেই এরকম ক্যাপ্টেন এসে ইমোশনালি বলে ফেলে যে আমি ভাই খেলবো না আর ক্রিকেট। এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম, আমি দেখিনি কখনো। আমার ধারণা এরকম কোনো ক্যাপ্টেন যদি দায়িত্ববোধ থাকতো সেটা করতে পারতো না, এবং আমার কাছে মনে হয় এটা টিমকে অনেক বাজে একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে। অর্ডার অর্ডার অর্ডার, আপনাদের দুজনের উপর দেশের মানুষ অনেক ভরসা করে। আপনারা দুজন ঝগড়া করে দেশের ক্রিকেটকে খারাপ অবস্থানে নিয়ে যাবেন না। আপনাদের দুজনের জন্য কেউ একজন একটি ভিডিও বার্তা পাঠিয়েছে, ভিডিওটি দেখুন। তোমরা দুজন এই জায়গায় বন্ধু, দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা। सी सी साकिब भाई सी, देखो तामिम ने तुम्हारा वीडियो पर ईंट मार दिया, तुम ईंट का जवाब पत्थर से दे दो। Ha 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 ha!